নমস্কার, আমি নয়ন রায়। কিছু টেকনিক্যাল বিভ্রাট হয়েছে, তাতে অডিও কম আছে, তাই আরেকবার এই গোটা বিবরণটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। মাঠপুকুরে, এটা ওয়াঁড়ি, এটা খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে। বেশ কড়কড়ে রোদ, কিন্তু কেন আমি এসেছি তার কারণ তো আছেই আছে। 2025-এর বর্ষাকাল ছিল, যে বর্ষাকালে সম্ভবত আমার চিত্র সাংবাদিক সহকর্মী সমিত দপাদার ছিল। এখানে ওয়াঁড়ি উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কোর্সের আর্থিক দুর্নীতি প্রশ্নে বেশ কিছু সংবাদ আমার কাছে এসেছিল। তৎকালীন যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে প্রশ্ন করেছিলাম, এখানে কতজন শিক্ষক আছে? উনি বলেছিলেন 3 জন আছে, এবং বলেছিলেন যে 2 জন হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল, ওই বেতন কত, ওই 6,000, 7,000, 8,000, মানে গল্প দিচ্ছেন উনি, গল্প গল্প। আরেকজন কি নাম, তার নামও হাজারি সাহেব। বেশ, এবার প্রশ্ন হচ্ছে তারপর হচ্ছে 2 দিন এসছি পরপর, শুনেছি নাকি ওয়ানি খুব ভয়ঙ্কর জায়গা। কিসের ভয়ঙ্কর? এখানে বাঘ ভাল্লুক থাকে নাকি? এখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে যখন সংবাদটা হচ্ছে, তখন গ্রামের মানুষ জানতো না আমি কি করছি, সংবাদটা করছি। তারপর জল অনেকটা গড়িয়েছে, বহুবার প্রশ্ন করেছে এখানকার বিধায়ককে যে আপনি কি জানেন যে ওয়াঁড়ি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্সে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে। এই তৎকালীন প্রধান শিক্ষক বলেছিলেন খাতা ঠিক আছে, রেডি আছে, অমুক আছে, তমুক আছে। কোনো খাতা রেডি ছিল না, পরে ঠিক করা হয়েছে। এই জেলা স্কুল পরিদর্শক অন এয়ারে প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি। পূর্ব বর্ধমান জেলার যিনি জেলা শাসক তাকে প্রশ্ন করেছি, আয়েশা ম্যাডাম, তার কাছে উত্তর পাইনি। উত্তর দেবে এটাকে? কোনো দুর্নীতি তদন্ত সে অর্থে হয়নি। এখন কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়েছে, সব চলে চলে মাস্তুতো ভাই, জানি না তারা কারা। আমার প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, ভোকেশনাল কোর্সে যে কাগজপত্র এবং ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত কম্পিউটার অন্যান্য বিষয়গুলো, সেগুলো কিন্তু মোটামুটি সব ম্যানেজেবল। এবং 2 জন যারা শিক্ষক আছেন এখানে, তারা নেতা, আবার তাদের মেদিনীপুরের সার্টিফিকেট রয়েছে। এই অবধি সংবাদ হয়েছে। একজন স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে মামলা করেছিলেন। 5ই অক্টোবর 2025 পঞ্চমীর দিন কাশফুল এই অঞ্চলে ফুটেছিল। উনি এইখানে দাঁড়িয়েছিলেন, এইখানটাতে উনি দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন যে দারুণ সংবাদটা আপনি করছেন। যাই হোক, আর এখানে আমাকে ঘিরে অন্তত প্রায় ছিলেন 30-32 জন। তারা বলছে দাদা জানতাম না, আপনার সংবাদে পরে জানতে পেরেছি। তিনি আমার ফোনে, তাকে তিনি লাইভে তিনি বলেছিলেন হ্যাঁ দুর্নীতি হয়েছে। আমি বলছি তাহলে মামলাতে আমার প্রথমেই নাম ছিল দ্য কোয়েরি। সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে ভোকেশনাল কোর্সে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই মামলা চললো কিছুদিন। 30শে অক্টোবর সম্ভবত এই প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি অবসর নিয়েছেন। তার অবসর নেওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, তো আনন্দিত এ কারণে হয়েছিলেন তো যে ভালো ভালো রসগোল্লা খাইছিলেন বোধ হয় নাকি। তারপরে বিষয়টা যেটা হলো, আমার কাছে সংবাদ এলো মামলা প্রত্যাহার হলো। কোন তেল চিটচিটে, কোন গুড় যিনি মামলা করেছিলেন তিনি খেয়েছিলেন? উত্তর দিতে হবে আপনাকে। পবিত্র রমজান মাসে আপনাকে বলে যাচ্ছি আমি, আমাকে ভিজিয়েছিলেন জনতার মাঝে। আমি নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্নীতি বিরুদ্ধে সংবাদ করি, উত্তর ভেবেছিলাম পাবো। আপনি আমাকে বেদনাহত করেছেন, তাই আপনাকে বলে যাচ্ছি যিনি মামলা করেছিলেন, মামলা উইথড্র করেছেন, অভিযোগ আছে। এই আকাশে হাত তুলে বলেছিলাম না, এই মেঘে বৃষ্টি করে ঘটিয়ে দেবো। যে বৃষ্টিতে না দেখবেন কর 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 আওয়াজ হবে। এই যখন কর কর আওয়াজ হবে তখন দেখবেন বুকের ভেতরে বাজবে বিবেকের জায়গা থেকে। এই স্কুল আমি পড়ি, এই স্কুল তো আমি পড়ি না। এখানে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মস্থান ওয়াঁড়ি। এই স্কুলে আর্থিক দুর্নীতি প্রশ্নে আপনি বড় বড় কথা বলেছিলেন, আর এখানকার মানুষ আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে আছি দুর্নীতির প্রশ্নে, হাততালি দিয়েছিলেন। আমি যাত্রা করতে এসেছিলাম এখানে, যিনি মামলাকারী, আমি এখানে কি নাটক করতে এসেছিলাম নাকি পাপেটে পুতুল নাচাতে এসেছিলাম? আপনাকেও নাচাবো। এই পাপেটে আপনিও নাচবেন, তাই ভাববে আমার গলার নোট এরমই থাকবে। কারণ পয়সা আমি খাইনি, দুর্নীতি আমি করিনি, জাল সার্টিফিকেট আমার নেই,
তাই যদি আমার এই সংবাদে পরে যে কিছু করার থাকে করবেন। নাম্বার 2, আরেকজন স্বতঃপ্রণীত উদ্যোগ বলেছে আমি মামলা করব, নো রেসপন্স, ফোন তোলেন না, ছেড়ে দিন, থাকতেই পারে তার সমস্যা, শাসকের ভয়ে সমস্যা। আরে শাসকের দুর্নীতি হয়, সংবাদ তো হবেই, এটা স্বাভাবিক, কাউকে করতে হবে না। বাড়িতে বসে বলছিলাম না, এই মাঠপাড়া ওয়ারিতে এসে বলছি, যেহেতু আমার নাম এখানে লেখা আছে ওই কাগজে মামলার পক্ষে, মামলা আমি করব, জনস্বার্থে মামলা, এটা আমি বহুদূর নিয়ে যাব, নিশ্চিত থাকুন আপনারা। এটা আপনাদের কথা দিয়ে গেলাম, আমি নয়ন রায় যা বলি সেটা আমি করি, ফলে খুব স্বভাবত এই প্রশ্নগুলো উঠবেই। তাই এখানকার বিধায়ক, আপনি বিধানসভায় অনেক কথা বলছেন আমার সম্পর্কে, শুনছি অলিন্দে, যে নয়ন রায় বিধানসভায় কেন ঘোরাফেরা করছে। আমি নাম করছি, আপনি সম্মান দিয়ে বলছি, 2005 থেকে বিধানসভা করছি, তখন আপনি বিধায়ক হননি, আর কার্ড ঝোলাচ্ছেন, আমি হচ্ছে বিধানসভা কার্ড হোল্ডার, জাস্ট নজরে দিলাম আপনাকে। তবে আপনাকে আমি কথা দিচ্ছি বিধায়ক মহোদয়, এই ওয়ারি যে ভোকেশনাল আর্থিক কোর্সের আর্থিক দুর্নীতির প্রশ্নে এবারে বিধানসভা নির্বাচনে এই দুর্নীতির ঝাঁপি আমি ওপেন করব। আর বিরোধীরা কি করবে সেটা বিরোধীদের ব্যাপার, তো এটা তো আমি বলতে পারবো না। তাই দেখা হবে, খোলা মাটি দেখা হবে। মামলা হলো না, ব্যথা পেয়েছি। আর বিপ্লবের মাটি যখন, আমি খুব স্বাভাবিকভাবে অত্যন্ত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে বলছি মামলা হবে, গঙ্গার পাড়ে হবে, দেখবো কে আমাকে রোখে, কার দম আছে। আর যদি কিছু করার থাকে গণতান্ত্রিক ভাবে করবেন, পিছন থেকে করবেন না, পিঠে করবেন না। তাই এই বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামাঙ্কিত স্কুল তা কলঙ্কিত করেছে শাসক দলের এক শ্রেণীর নেতা, যাদের নাম ইনভলভমেন্ট আছে মধ্যে। ধীরে ধীরে পর্দা ওপেন করে দেবো। এই পর্দার পিছনে কারা কারা আছে বাক্ত সময় বলে দেবো। এই যে মামলা গাড়ি, আপনাকে বলছি, আপনাকে আমি ছাড়বই না। খুব ভিজিয়েছিলেন না আমাকে, হ্যাঁ, দেখা হবে আপনার সঙ্গে। আর বিধায়ক মহোদয়, এই প্রশ্নের উত্তর চাইবো যে ওয়ারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্সে আর্থিক দুর্নীতি আপনি জানেন না জানেন না, উত্তর দেবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, শ্রমিক দফাদার, মাঠপাড়া, ওয়ারি, বিধানসভা খণ্ডঘোষ, রাজ্য পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেশ। দুর্নীতি বিরুদ্ধে আমি নয়ন রায় এই ওয়ারি উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে শেষ অবধি যাব। দিস ইজ মাই কমিটমেন্ট। নমস্কার।